ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে এপ্রিলের 23 তারিখ মিশিগানে এখন খুবই ঠান্ডা। এখনও এই যে এখন স্প্রিং। এখানে এই হচ্ছে আমার ব্যাকইয়ার্ড, আপনার বাড়ির পিছনের আঙ্গিনার আমার যেখানে আমরা বাগানটা করি, বিশেষ করে এই যে এই সামারে। তো এখন আজকে আপনাদেরকে একটা জিনিস শেয়ার করার জন্য এই ভিডিওটা করা। যদিও এখনও বাগান খালি, এখনও কিছুই লাগাই নাই। এখনও যেহেতু ঠান্ডা, আর কিছুদিন পর হয়তো এখন বাগানের প্রিপারেশান চলতেছে আস্তে আস্তে। এই দেখেন, আর কটা দিন সবুর করো, রসুন বুনেছি। এই দেখেন, তো রসুন এই যে এখন বুনি নাই, এই রসুনটা বুনেছি আপনার গত ফলে, মানে আপনার শীত আসার আগে আগে। এখানে তো আপনারা জানেন মিশিগানে শীত যখন পড়ে, মানে এখানে স্নো পড়ে অনেক, খুবই ঠান্ডা। তো এই যে মাটি টাটি অনেকটা একদম পুরা পাথরের মতো হয়ে যায় যখন ঠান্ডা পড়ে খুব। এই যে তার আগেই আপনার এই যে ঠান্ডার আসার আগেই, উইন্টারের আগে, এই যে আপনার এই রসুনের কোষগুলো এখানে দিয়ে দিছিলাম এই টপটাতে। তো এই টপটাতে দিয়ে দিছি, এটার আর কোনো যত্নের প্রয়োজন নাই। এই ঠান্ডাতে এগুলো নষ্ট হয় না, এই মাটির নিচেই থাকে, এটা আস্তে আস্তে বড় হতে থাকে ভিতরে। আর এই যে আপনার এখন স্প্রিং, এই বসন্তে এই যে গাছগুলা বাড়তে আছে, এই যে অনেক বড় হয়েছে। তো এই রসুনের এই যে পাতাগুলো আপনার বিভিন্ন ভর্তাতে, এগুলো মাঝে মধ্যে আমরা নিয়ে ব্যবহার করি। খুবই সুস্বাদু এবং খুব স্যান্ট আর কি, ভালোই লাগে। আর হচ্ছে যে এই যে ভিতরে রসুনটা হচ্ছে, রসুনটা এটা ঘাস, তো এই রসুনটা ভিতরে হয়ে যাবে। এই যে এখন এই যে গাছটা যখন বড় হতে থাকবে, এই যে হচ্ছে এখন ভিতরে গাছ যখন শুকায় যাবে, তখন আমি এই রসুনগুলো আমি উঠে নিব। তারপর দেখা যাবে যে প্রত্যেকটা কোষ একদম বড় বড় হয়ে গেছে। এই যে আপনার তার মানে 1 বছর, মানে যখন আমাদের এখানে বিশেষ করে উইন্টারে আমরা তো কোনো বাগান করি না, আর এখনও তেমন একটা না। আপনার মেইনলি আমাদের বাগানটা হয় হচ্ছে আপনার সামারে। সবাই ব্যাকইয়ার্ডে আমরা বাগান করি, ফুলের, আপনার সবজি, বিভিন্ন ধরনের। তো রসুনটা যদি আমরা আগে লাগাই দিই যে কোনো জায়গায়, মাটিতে যে কোনো সাইডে আপনি যদি লাগাই দেন, কোনো টবে যদি লাগান, কোনো যত্নের প্রয়োজন নেই, পানি দেওয়ার প্রয়োজন নেই, কিচ্ছু না, জাস্ট রেখে দিলেন, অটোমেটিকলি এই ঠান্ডা এগুলা কিচ্ছু হয় না। এত ঠান্ডা পড়ে, এত স্নো পড়ে, কিচ্ছু হয় না। এই যে এটা আবার মনে করেন এই যে এত সুন্দর হয়ে গেছে, খুব সুন্দর। এগুলা ভর্তার জন্য ইউজ করা যায়, এই পাতাগুলা ভর্তা খাওয়ার জন্য বা বিভিন্ন তরিতরকারিতে দেওয়া যায়। আর আমরা এই রসুনগুলা তুলবো আপনার এই যে সামারে, তার মানে আর 2 মাস পরেই আপনার রসুনগুলো আমরা উঠাতে পারবো। তারপর ব্যাপারটা বলা যায় যে আর কটা দিন সবুর করো, রসুন বুনেছি। এটার সাথে আমার এটার ছন্দটা পুরো মিলে যায় আর কি। এ হচ্ছে আমার উইন্টারের ফসল আর কি, আপনার কিছুদিন পরে আমরা উঠাবো। এই হচ্ছে আমার ব্যাকইয়ার্ড, মাঠে খেলা চলতেছে, আর আস্তে আস্তে প্রস্তুতি নিব আর কি কয়েকদিনের ভিতর। তো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।